কিছুক্ষণের মধ্যে ধাক্কা লেগে যেতে পারি। ও হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ইটস মাই তুর্য এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা গেম খেলতেছি ট্রেনস অর্ডার বাংলাদেশ ওয়ান্স অ্যাগেন। বাট আমরা আছি আজকে মিরপুর রেলওয়ে স্টেশনে অ্যান্ড এখন বাজে রাত 3টা। আমি একটা গাইস চিঠি পেয়েছি, একটা ভয়ানক চিঠি বলা যায়। যে চিঠিতে লেখা ছিল, যদি রাত 3টার সময় মিরপুর থেকে বেড়ামারা যেতে একসাথে অনেকগুলি সিগন্যাল দেখতে পাও, তবে লাল সিগন্যালের আগেই থেমে যেও, না হলে কেউ বাঁচাতে পারবে না। সো এই চিঠিটার মানে কি আমি বুঝলাম না, কারণ এই চিঠিটা গাইস আমি আসার সময় আমাকে একটা বুড়ো লোক দিয়েছিল। বাট আমাদের তো ট্রেন চালাতে হবে, এখন রাত 3টা বাজে, আমাদের তো চাকরি বাঁচাতে হবে। সো আমরা কিন্তু মিরপুর থেকে ভেড়ামারা রুটে রাত 3টার সময় একটা ট্রেন পেয়েছি। আমরা কিন্তু ট্রেনটা লম্বা হর্নে ছেড়ে দিয়েছি। বাট এই চিঠিটার অ্যাকচুয়ালি মানে কি আমি এখনো বুঝলাম না। সো দেখা যাক, আমরা কিন্তু ট্রেন আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছি। অ্যান্ড আমি মোটামুটি আমার কেন যেন মনে হতেছিল কেউ আমার সাথে মজা করতেছে, বাট তাও আমি একটু আস্তে ধীরে যাই, কারণ আমি শুনেছি রাত 3টার সময় নাকি ভয়ানক কিছু হয়। সো আর কি করার, আমাদের কিন্তু ট্রেন চালাতে হবে, কারণ আমাদের ট্রেন চালিয়ে খাওয়াই কাজ, অর্থাৎ আমরা কিন্তু বাংলাদেশ রেলওয়ের জন্য চাকরি করি। সো দেখা যাক এখন আমাদের কি হয়। আশা করি আমাদের সাথে কিছু হবে না, আমরা কিন্তু বেড়ামারা পর্যন্ত রাইট টাইমে যেন ট্রেনটা নিয়ে যেতে পারি। ঠিক আছে, ওকে। সো গাইস, তোমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী সিগন্যাল কিন্তু খুব বেশি দূরে নাই, মোটামুটি কাছাকাছি আছে। সো আমরা পরবর্তী সিগন্যাল পর্যন্ত অপেক্ষা করবো অ্যান্ড দেখবো যে পরবর্তী সিগন্যাল যেটা আমাদের আছে ওইটা কি আমাদের অ্যাকচুয়ালি যে অনেকগুলো সিগন্যাল লাগে, এটা আমরা দেখবো। কারণ হতে পারে চিঠিটা সঠিক, চিঠিটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। সো আমরা আসলে বেশি গতি তুলবো না, আমরা অল্প স্বল্প গতি নিয়ে টানবো অ্যান্ড আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ওই লোকের কথাটা ঠিক হয় নাকি। সো দেখা যাক, আমরা কিন্তু লুপ লাইন অর্থাৎ আমরা মেন লাইনে কিন্তু এসে পড়েছি। আমাদের গতি কিন্তু 45-46 হয়ে গেছে, ইএমডির গতি স্পিড আছে। সো আমাদের তেমন একটা টেনশন নেওয়ার দরকার নেই। অ্যান্ড আমরা কিন্তু 500 মিটার দূরে আছে আমাদের পরবর্তী সিগন্যাল থেকে। ওকে, আমি একটু জুম করে দেখি অ্যান্ড আমি মনে হয় সামনে দুটো না একটা সিগন্যাল দেখতে পাচ্ছি। ওকে, আমাদের সামনে কিন্তু মাত্র একটা সিগন্যাল আছে। সো আমাদের ভয় পাওয়ার কিছু নেই। যদি আমরা সামনে অনেকগুলো সিগন্যাল দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেক মারবো। ঠিক আছে, সো আমরা সামনে যেহেতু একটা সিগন্যাল আছে, আমাদের ভয় পাওয়ার দরকার নেই। আমরা ধীরে সুস্থে আমাদের ট্রেনটা পার করে নিয়ে চলে যাব অ্যান্ড আমরা ভেড়ামারা পর্যন্ত। আশা করি যেন আমাদের সাথে খারাপ কিছু না হয়। সিগন্যাল ইয়েলো গ্রিন ছিল। ওকে, সো আমরা কিন্তু মোটামুটি অনেক কাছাকাছি চলে এসেছি আমার পরবর্তী সিগন্যালে। আমাদের স্পিড কিন্তু অনেক বেশি আছে। সো আমরা স্পিড কিন্তু কমিয়ে দিয়েছি অ্যান্ড আমরা এখন অপেক্ষা করবো পরবর্তী সিগন্যাল অ্যাকচুয়ালি কি। কারণ আমাদের কিন্তু গাইস ওই চিঠিতে লেখা ছিল যে রেড সিগন্যালের আগেই থামতে হবে। সো আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে। আমাদের সিগন্যাল কিন্তু মোটামুটি অনেক কাছাকাছি চলে এসছে গাইস। যেটার ভয় পাইতেছিলাম সেটাই। আমাদের সামনে অনেকগুলো সিগন্যাল আছে। নো 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 যেটা ভয় পাইতেছিলাম একদম সেটাই হয়েছে। আমাদের সামনে অনেকগুলো সিগন্যাল আছে। আমরা কিন্তু স্পিড একদম বন্ধ করে দিয়েছি, ট্রেনের স্পিড একদম 0 করে দিয়েছি। আমরা কিন্তু ট্রেন একদম থামার জন্য আয়োজন করে দিয়েছি। বাট গাড়ির গতি অনেক বেশি ছিল গাইস, জানি না ট্রেন থামতে পারবে কিনা। আমাদের সিগন্যাল ভাইটা সবগুলো গ্রিন, আমাদের বলছিল লাল সিগন্যাল আগে থেমে যেতে, সিগন্যাল তো সবগুলোই গ্রিন দেখছি। ওকে, সিগন্যাল শেষ অ্যান্ড সামনে আমরা ইউরো পার করলাম অ্যান্ড সামনে রেড গাইস। আমরা রেডের সামনে পার করতে পারলাম না। ও নো নো, বিপদ হয়ে গেল, বিশাল বড় বিপদ হয়ে গেল। দেখি কি করা যায়, আমাদের কোনো ক্ষতি না হলে হয় শেষ পর্যন্ত। সামনে আমি একটা ট্রেন আসতে দেখছি, জানি না কি ট্রেন এটার এই সময়, নাকি ওই চিঠিটার ওই লোকের বা ওই ট্রেনটা। এটা রাত 3টার সময় যেহেতু গাইস বলছিল, কথায় অক্ষর অক্ষরে মেরেছে। কারণ গাইস আমি রুটে আমি অনেকবার ট্রেন চালাইছি, বাট একসাথে এতগুলো সিগন্যাল আমি কোনোদিন দেখি নাই রুটে। শুধুমাত্র একটা সিগন্যাল থাকে, বাট এতগুলো সিগন্যাল কোনোদিন দেখি নাই। সামনে থেকে একটা ট্রেন আসতেছে, জানি না কি ট্রেন, চলো আমরা সবাই মিলে দেখি। আমি কোনোভাবেই সময় ইঞ্জিনের বাইরে যাইতে চাইবো না। শুধু একটা লোকোমোটিভ আর কিচ্ছু না, শুধুমাত্র একটা লোকোমোটিভ ছিল আর কিচ্ছু না। এটি একটু ভয়ের বিষয় গাইস, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমাদের সিগন্যাল যেহেতু সামনে গ্রিন দেখাচ্ছে, যেহেতু আমরা ওডিওমিটার গ্রিন দেখতে পাচ্ছি, সো আমরা ভাবতেছি আমাদের স্পিড কিন্তু আমি দিয়ে দেবো। আমি কিন্তু আমাদের স্পিড অর্থাৎ টোটালটা ফুল করে দিলাম। সো এখন দেখি কি হয় সামনে গিয়ে, আশা করি আমাদের কোনো সমস্যা হবে না।
আমরা কিন্তু অনেকক্ষণ থেকে গাইস ট্রেন চালাচ্ছেন, আমাদের সামনে কিন্তু এখন পর্যন্ত কিছু আসে নাই। বাট গাইস আমি সামনে থেকে কিছু দেখতে পাচ্ছি। ওয়েট, নো 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 নো, ব্রেক 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 ব্রেক। গাইস আমি ব্রেকে বহুবার ক্লিক করতেছি, বাট আমার ব্রেক হচ্ছে না, জানি না কি কারণে ব্রেক হচ্ছে না। গাইস আমাদের ট্রেন কিন্তু একদমই কোথাও কমতেছে না, আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ধাক্কা লেগে যেতে পারি। ও